মুরগির একটি রেজালা হবে, শাহি রেজালা করব। এখানে আমি 2 কেজির মতো মুরগি নিয়ে নিয়েছি। 2 কেজি ওজনের মুরগি না, মানে সব মাংসগুলো হবে 2 কেজির মতো। ওটা দিয়েই আমি এখন করব শাহি রেজালা। কিন্তু শাহি রেজালা তেল মশলা একটু বেশি যাবে। তেলটা গরম হয়ে আসছে, এর মধ্যে দেব তেজপাতা, দিব হচ্ছে দারচিনি আর এলাচ, লবঙ্গ। দারচিনি, এলাচ, লবঙ্গ, 3টা এলাচ আর 4টা লবঙ্গ। কারণ আমি এখানে গরম মশলার গুঁড়োও দেবো, ওই জন্য অল্প করে দিলাম। পেঁয়াজ দিলাম অল্প করে, কারণ আমি পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, এখন দেব আমি পেঁয়াজ বাটা। আড়াই চা চামচ, 3 চা চামচ হবে এখানে, কারণ এটা 4 চামচ থেকে বেশি বড়। এই চামচে 3 চা চামচ আমি দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ভাজা হবে, তারপর আমি আদা রসুনের পেস্ট দেবো। হচ্ছে আদা রসুন বাটা উঁচু করে 1 চামচ, 2 চামচ, আর একটু দেবো, 2.5 চামচ দেবো। দিয়ে এখন একটু কষাবো। আদা রসুন একটু কষানো হয়েছে, এখন দেবো আমি জিরা বাটা। এখানে আছে হচ্ছে জিরা, জায়ফল, জয়ত্রী বাটা। এখান থেকে আমি দেবো হচ্ছে একটু করে 1 চামচ, আর অল্প একটু। প্রত্যেকটা মশলা দিব আর একটু করে কষাতে হবে, যেহেতু এটা শাহি রেজালা, এটা একটু রান্নাটা একটু কষিয়ে কষিয়ে করতে হবে। দিয়ে দিলাম লবণ 1.5 চা চামচ। তারপরে দিব হচ্ছে আমি টমেটোর পেস্ট। এখন এখানে আমি একটা বড় টমেটো পেস্ট করে রাখছি, সেটা এখানে দিয়ে দিব। দিয়ে কষা বলব। এখন দিব হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ মরিচের গুঁড়া উঁচু করে। তারপর দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াও দেবো 1 চা চামচ। গরম মশলার গুঁড়ো দেবো হাফ চা চামচ। দিয়ে আবার একটু কষাবো। এখানে 2 টেবিল চামচ টক দই আছে, এটাকে আমি কেটে তারপরে এর মধ্যে অ্যাড করবো। হচ্ছে আমি রোস্টের মশলা হাফ টেবিল চামচ। এই রোস্টের মশলাটা দেওয়াতে এই শাহি রেজালাটা মানে শাহি শাহি ভাবটাই আসবে, কিন্তু রোস্টের ফ্লেভারটা পাবেন না, কারণ আমি অল্প দিয়েছি, কিন্তু টেস্টও অনেক ভালো আছে। এটা আমার কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি মুরগির মাংসটা দিয়ে দেবো। আর একটু পানি দেবো, অল্প পানি, বেশি না, একটু পানি দিয়ে মুরগির মাংসটা দেবো এখন। সাথে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি পানি দিব না, মশলার সাথে মাংসটাকে মিশাবো, মিশিয়ে ঢেকে দেব। মাংসের সাথে মশলা মিশে গেছে, এখন আমি এটাকে ঢেকে রাখবো। ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর দেখবো কি অবস্থা। প্রায় 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, এখন দেখি।
হাঁড়িটা মনে হয় একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো, নাড়াচাড়া করতে ইজি হতো। এটাকে আরো কিছুক্ষণ কষাতে হবে। এখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো, কাঁচামরিচ ভেঙে দেব, ঝালটা বের হয়। আর কিছু কাঁচামরিচ দেবো আস্ত, সেটা দেবো পরে। আর এখন দেবো হচ্ছে অল্প একটু পানি, মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পানি, ব্যাস। আর এই অল্প একটু পানিতেই আমি মুরগিটা সিদ্ধ করে নেবো। ঢাকনাটা খুলি এখন। এখন আমি আর ঢেকে রান্না করবো না, এখন কিছুক্ষণ খুলে রান্না করবো। যেই ঝোলটুকু আছে সেটা আমি শুকিয়ে নিব। ঝোলটুকু আমি এখন শুকিয়ে পর্যন্ত অপেক্ষা করব। হাঁড়িটা চেঞ্জ করে নিয়েছি, কারণ হাঁড়িটা থেকে তেল তেল বাহিরে ছিটে আসছিল বারবার, এই জন্য হাঁড়িটা চেঞ্জ করে হাঁড়িটা দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বাদাম বাটা। এখানে বাদাম আর কিশমিশ বাটা আছে, আমি 1 টেবিল চামচ বাদাম আর কিশমিশ বাটা দিয়ে দিলাম। আর এখানে দেবো হচ্ছে দুধ দিব, আর দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এক মুঠি পেঁয়াজ বেরেস্তা। বলছিলাম শাহি রেজালা, তাই সব কিছু অ্যাড করতে হবে। আর একটু চিনি দিতে হবে। এখানে 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সব মশলাগুলো এর সাথে মিশিয়ে আর কিছুক্ষণ ঢেকে রাখবো। আমার এটা হয়ে আসছে। নামানোর আগে আমি একটু গোলাপ জল দিয়ে দিলাম। শাহী খাবারের তো গোলাপ জল দিতেই হবে। এখন আমার আরেকটা স্টেপ বাকি, ওটা হলেই শেষ। সেটা হচ্ছে আমি একটু ফোড়নের মতো করে দিব, যাতে কালারটা আরো সুন্দর আসে। আমি এখানে কিছুটা তেল দিয়ে নেব, প্রায় 2 টেবিল চামচের মতো হবে তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে এখান থেকে আধা চা চামচেরও কম হবে কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম কালারের জন্য। এখন এটার মধ্যে এটা দিয়ে দিব। তারপরে মিশিয়ে দিব। এখন হবে হচ্ছে আমার শাহী রেজালা, যেমন গ্লসি তেমন কালার। দুধ দিয়ে বেরেস্তা দিয়ে দিব, হয়ে গেল।